ভাই জীবনে তো অনেক কিছুই দেখলাম, এমন ন্যাচারাল পরিবেশ এই জীবনে প্রথম দেখলাম। আমাদের গাড়ির তেল শেষ, তাই আমরা গাড়িতে তেল ভরবো, তারপরে আমরা চলে যাব গ্রামের ভিতর। আসলে এসেছি আমরা মালটা বাগানে মালটা খেতে এবং কমলা লেবু খেতে, কিন্তু যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না, মানে গেটটা খুঁজে পাচ্ছি না। ওইখানকার একটা ছোট ভাই আমাদের পথটা দেখে দিল, আমরা সেই পথ অনুসরণ করে যাইতাছি। আমরা পথ খুঁজে পেয়েছি কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। হঠাৎ করে তো বাসাতে ঢোকা যায় না, তাই আমরা ডাক দিতাছি। এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে লেখা আছে মালটা বাগান। ওইখানকার লোকদের সাথে কথা বলে আমরা সোজা চলে গেলাম বাগানের দিকে। বাগানের দিকে মনটা ভরে গেল যে আমাদের। আসলে ভাই যশোরের ভিতর এমন একটা সুন্দর জায়গা আছে আমরা কল্পনাও ভাবতে পারিনি। হ্যালো দর্শক বিন্দু, দেখেন আপনারা মালটা পান না, আর এখানে গাছের তলে পড়ে সব বিষয় আছে। এই যে দেখেন, আসলে চোখের সামনে এতটা মালটা দেখে তো জিভায় জল চলে এসেছে, তাই আমরা পেড়ে এখন মালটা খাবো। প্রিয় দর্শক শ্রোতা, কমলাতলায় এসে কমলা লেবু খাচ্ছি আমার এই জীবনে প্রথম। আমরা এই ভাইটাকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা পরিবেশ ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমাদের শান্ত ভাই শুনতেছে কমলার দাম কত, ব্যবসা শুরু করার জন্য। আপনারা দেখেন এখানে এত পরিমাণ কমলা লেবু গাছ আছে, আর এই যে আমরা নিজের হাত দিয়ে পেরে আমাদের ওই যে ভাই পরিদর্শন করাচ্ছে। আসলে গ্রামটা মাথা নষ্ট সুন্দর, আর এই মালটা বাগানের কথা তো বলবোই না। তো আপনারা গ্রামটার নাম জানতে চাইলে কমেন্ট করুন খুব তাড়াতাড়ি। আমরা এখন রওনা দেব বাসার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। তো আল্লাহ হাফেজ গাইস।